প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রক্ষণাবেক্ষণ পরিদর্শকের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে ৭ ক। ৭ ক এ বলা আছে ৫০টি কলা ২২০ টাকায় বিক্রয় করে 10% লাভ হলো। ১০০টি কলার ক্রয় মূল্য কত? তো আমাদের আছে 10% লাভ। 10% লাভে বিক্রয় মূল্য কত হবে এটা আমাদের আগে বের করতে হবে। তো আমরা একটু লিখি 10% লাভে বিক্রয় মূল্য কত হয়। ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয়, 10% লাভ যদি হয়, আমাদের টোটাল বিক্রয় মূল্য হবে হচ্ছে ১১০ টাকা। এটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য হবে। এখন বিক্রয় মূল্য যদি ১১০ টাকা হয়, বিক্রয় মূল্য ১১০ টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ১০০ টাকা। আমাদের বিক্রয় মূল্য যদি ১ টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? ১০০/১১০ টাকা। সুতরাং আমাদের বিক্রয় মূল্য যদি ২২০ টাকা হয়, আমাদের ক্রয় মূল্য কত হবে? ১০০ গুণন হচ্ছে ২২০ ডিভাইড বাই হচ্ছে ১১০। এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের টোটাল টাকা আসবে হচ্ছে ২০০ টাকা। এখন এখানে আমাদের বলা আছে ৫০টি কলা। তো এই ২০০ টাকা হচ্ছে কি আমাদের ৫০টি কলার ক্রয় মূল্য। আমরা লিখি ৫০টি কলার ক্রয় মূল্য হচ্ছে ২০০ টাকা। তাহলে আমাদের একটি কলার ক্রয় মূল্য কত হবে? একটি কলার ক্রয় মূল্য হচ্ছে ২০০/৫০ টাকা। সুতরাং আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে ১০০টি কলার ক্রয় মূল্য কত। এটা কিন্তু সরাসরি ৫০টা কলার দাম যদি ২০০ টাকা, ১০০টা কলার দাম ৪০০ টাকা হবে। এটা সরাসরি এভাবে লেখা যেত, ৫০ ইন্টু ১০০ সমান হচ্ছে ৪০০ টাকা। এই ৪০০ টাকাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে খ। খ নম্বর প্রশ্নে বলা আছে ২ জন শ্রমিকের মাসিক বেতনের যোগফল ২০,০০০ টাকা। একজন শ্রমিকের বেতন 10% হ্রাস পেলে যত হয়, অপর শ্রমিকের বেতন 10% বৃদ্ধি পেলে সমপরিমাণ টাকা হয়। তাদের বেতন কত টাকা? ওকে, তো আমরা ধরে নিব প্রথম শ্রমিকের বেতন আমরা ধরে নিলাম হচ্ছে X টাকা। তো এখন হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রমিকের বেতন। টোটাল দুইজনের বেতন হচ্ছে ২০,০০০ টাকা। একজনের যদি X টাকা হয়, আর একজনের হচ্ছে ২০,০০০ মাইনাস X টাকা। এখন আমরা একটু শর্ত মতে লিখতে পারি। শর্তের মতোটা হচ্ছে কেমন, যে প্রথম শ্রমিকের বেতন হচ্ছে 10% হ্রাস পাবে। তো এই যে হচ্ছে প্রথম শ্রমিকের বেতন। তো প্রথম শ্রমিকের বেতন এখন থাকবে কত টাকা? ৯০ টাকা। ১০০ টাকায় ৯০ টাকা থাকবে। ওকে। আর দ্বিতীয় শ্রমিকের বেতন কত? 10% বৃদ্ধি পাবে। 10% বৃদ্ধি পেল, এই ১০০ টাকায় ১১০ টাকা হয়ে গেল। তো দ্বিতীয় শ্রমিকের বেতন হচ্ছে কত? ২০,০০০ মাইনাস X। ওকে। তো এখন হচ্ছে আমরা এটা কাটাকাটি করতে পারি। তো আমাদের এখানে থাকবে হচ্ছে ৯০X সমান ১১০ গুণন হচ্ছে ২০,০০০। শূন্য হবে কয়টা? ৪টা, একটা ৫টা, আর হচ্ছে ২২। তাহলে আমাদের ২২ লক্ষ মাইনাস হচ্ছে ১১০X। তো এখানে হচ্ছে আমাদের ৯০X প্লাস হচ্ছে ১১০X সমান হচ্ছে আমাদের ২২ লক্ষ। এখানে হচ্ছে আমাদের ২০০X সমান হচ্ছে আমাদের ২২ লক্ষ। এখন যদি আমরা ২০০ দ্বারা এটাকে ভাগ করি, ২২ লক্ষ ভাগ হচ্ছে আমাদের ২০০, আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের হচ্ছে ১১,০০০। তো আমাদের প্রথম শ্রমিকের বেতন হচ্ছে কত পাইলাম? ১১,০০০ টাকা। আমাদের জানতে চাওয়া হয়েছে তাদের বেতন কত। সুতরাং প্রথম শ্রমিকের বেতন ১১,০০০ টাকা। তো আমাদের দ্বিতীয় শ্রমিকের বেতন কত? দ্বিতীয় শ্রমিকের বেতন হচ্ছে টোটাল হচ্ছে ২০,০০০ টাকা। এখান থেকে যদি আমরা ১১,০০০ বাদ দেই, বা হবে হচ্ছে ৯,০০০ টাকা। এই ৯,০০০ টাকাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো আমাদের প্রথম শ্রমিকের বেতন হচ্ছে ১১,০০০ টাকা, দ্বিতীয় শ্রমিকের বেতন হচ্ছে ৯,০০০ টাকা।